আমি আপনাদেরকে ওয়াদা করছি, আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্বভার দেয়, আমরা এটা চলতে দেব না। এবং এইখানে এই সমস্ত জায়গায় বড় ধরনের সংস্কার হবে। রেগুলেটরি বডিগুলোকে শক্তিশালী করতে হবে, নিরপেক্ষ করতে হবে, দলীয় কর্মকাণ্ডের দলীয়করণ থেকে বাইরে রাখতে হবে, প্রফেশনালি চালাতে হবে। এটার সাথে যদি বাংলাদেশের অর্থনীতি জড়িত, জনগণের স্বার্থ জড়িত, শেয়ার হোল্ডারের স্বার্থ জড়িত, কর্মচারীদের স্বার্থ জড়িত, বিনিয়োগকারীদের স্বার্থ জড়িত। আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে, কারণ এই জায়গাটায় যদি সত্যিকার অর্থে সুশৃঙ্খলতা না থাকে, ডিসিপ্লিন না থাকে, তাহলে বাংলাদেশের অর্থনীতি সত্যিকার অর্থে এগিয়ে দিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। একটা ভঙ্গুর অর্থনীতিকে আপনি দেখাতে পারবেন, উইন্ডো ড্রেসিং করে দেখাতে পারবেন, কিন্তু এটার ফাউন্ডেশন এত দুর্বল হবে, এই ফাউন্ডেশনের উপরে বাংলাদেশের অর্থনীতি গড়ে উঠবে না। তাই আমাদের যে চিন্তা, আগামীর বাংলাদেশের অর্থনীতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, একদিকে ডিরেগুলেট করতে হবে। বাংলাদেশ আবার একটু ওভার রেগুলেটেড কান্ট্রি, এত রেগুলেশন করতে করতে কেউ কোনো কাজ করতে পারে না। আবার অন্যদিকে জনগণের স্বার্থ সংরক্ষণে আপনাকে যারা ওয়াচডগ বডি আছে তাদেরকেও সততার মাধ্যমে, প্রফেশনালিজমের মাধ্যমে চালাতে হবে। এখানে বড় ধরনের সংস্কারের প্রয়োজন দেখা দেবে। স্বচ্ছতা আর কিছু না। আমাকে জিজ্ঞেস করা হয়েছে আগামীর বিএনপির চিন্তা কি, ইন্স্যুরেন্স কিনি। আমি তো এতক্ষণ বললাম যে স্বচ্ছতা, জবাবদিহিতা, এর বাইরে তো কোনো কোম্পানি চলতে পারে না। এটা কোম্পানি, এটা এই কোম্পানির মালিকের একা না। আমাদের একটা বিশ্বাস হয় কি জানেন, আমরা ইন্স্যুরেন্স কোম্পানিকে একটা ব্যাংক করি, মনে হয় আমি এটা মালিক হয়ে গেছি। আসলে কেউ মালিক না, পরিবার। এবং পরিবারে যেভাবে দায়িত্বশীল হতে হয়, পরিবারকে ঠিক জায়গায় রাখার জন্য একটা কোম্পানির ম্যানেজমেন্টকে দায়িত্বশীল হতে হবে, কর্মচারীদের দায়িত্বশীল হতে হবে, এজেন্টদের দায়িত্বশীল হতে হবে, এবং সবচেয়ে বড় কথা যারা রেগুলেটর তাদেরকে দায়িত্বশীল হতে হবে। সবাইকে দায়িত্বশীল হতে হবে। এবং যে ইন্স্যুরেন্স কোম্পানি যে মন্ত্রণালয়ের অধীনে চলবে, সেই মন্ত্রণালয়কে দায়িত্বশীল হতে হবে, সেই মন্ত্রীকে দায়িত্বশীল হতে হবে। দায়িত্ব এক জায়গায় থাকে না, দায়িত্ব সব লেভেলে থাকতে হয়। সেটাই হচ্ছে সম্মিলিত দায়িত্বের মাধ্যমে একটা দেশ গড়া সম্ভব।